কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? বেনির ডাক শুনলাম গো, ও যেন আমাকে দাঁড়াতে বললো। কই, আমি তো কিছু শুনতে পেলাম না। তুই নিশ্চয়ই ওর কথা মনে মনে ভাবছিস, তাই তোর মনে হচ্ছে ও তোকে ডাকছে। নে চল এবার। লোকনাথ, তুই কিন্তু কথা দিয়ে কথা রাখছিস না। তুই কি চাস সাধনার পথ থেকে বিচ্যুত হতে? না গুরুদেব, কিন্তু বেনির যদি মনে জোর থাকে আর শিব শম্ভুর যদি ইচ্ছে থাকে, তাহলে বেনি তার পথ ঠিক খুঁজে পাবে। লোকনাথ, তোর পথ সামনে, আর দেরি করিস না, এগো। এগো। আমাকে আর বেনিকে এভাবে আলাদা করে দিও না শিবশম্ভু। তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমি কি চাই। আমি আর বেনি জানো একসাথে তোমার কাছে যেতে পারি। ও যেন লক্ষ্যভ্রষ্ট না হয় ঠাকুর। হঠাৎ এমন আলো কমে গেল কেন? মেঘ করেছে নাকি? ওই দেখো গুরুদেব, সূর্য অস্ত যাচ্ছে। আর তুমিই তো বলেছিলে সূর্য অস্ত যাওয়া অবধি আমাদের এগোতেই হবে। এবার আমরা থামতে পারি তো? দুপুরবেলা সূর্য অস্ত যাচ্ছে, এ কি করে সম্ভব? এমন অসময়ে সূর্য কি করে অস্ত যেতে পারে? এমন কেন হলো? এ তো দেখছি সত্যি সত্যি চারদিকে অন্ধকার নেমে আসছে, অথচ আমার হিসেব বলছে এখন দ্বীপ্রহর। এ কি ঈশ্বরের কোনো লীলা? বেনি কেমন আকুল হয়ে আমাকে ডাকলো গুরুদেব। আমরা এখানে একটু দাঁড়াই না? বেনি তো আমার সখা, পিছুটান তো নয়। তুমি তো বলেছিলে আমাকে আর বেনিকে কেউ আলাদা করতে পারবে না। তুমি কেন আমাকে আর বেনিকে আলাদা করার চেষ্টা করছো গুরুদেব? তুই ভুল ভাবছিস লোকনাথ। আমি তোদের দুজনকে আলাদা করতে চাইনি। আমি শুধু চেয়েছি তোরা দুজনেই যেন নিজের নিজের লক্ষ্যে স্থির থাকিস। বিশ্বাস করো গুরুদেব, আমি আমার লক্ষ্য থেকে এক চুলও সরে নিব, আর বেনিও সরে। তাই হয়তো বেনি এই পথেই ছুটে আসছে। এই আমি এখানে বসলাম বেনির অপেক্ষায়। আর তুমি তো বলেছিলে গুরুদেব সন্ধ্যা হলে আমরা বিশ্রাম নেব। সন্ধে হলে বিশ্রাম নেব বলেছিলাম ঠিকই, কিন্তু লোকনাথ এখন তো সূর্যাস্তের সময় নয় রে। কেন এমন হলো বলতো? লোকনাথ, লোকনাথ কত দূর গেলি ভাই? আমি তোর সঙ্গে যেতে চাই। লোকনাথ, একবারটি সাড়া দে। লোকনাথ, ওই দেখো গুরুদেব, বেনির আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, পেয়েছি। বেনি, বেনি, আমি এখানে রে। বেনি, 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 আমি এখানে। বেনি, বেনি। লোকনাথ আর বেনির প্রাণের টানকে ঈশ্বর অব্দি অগ্রাহ্য করতে পারেননি। এই অসময়ের সূর্যাস্ত
তারই সাক্ষ্য দিচ্ছে। বেনি কোথায় তুই? লোকনাথের মন বেনির প্রতীক্ষায়। আমি জানতাম লোকনাথ আর বেনিকে এইভাবেই একসাথে এগিয়ে যেতে হবে, আর তাই আমি কঠোর হয়েছি। প্রয়োজনে আবার কঠোর হতে হবে আমায়। লোকনাথ! লোকনাথ! বেনি কোথায় তুই? বেনি! বেনি! বেনি শুনছিস কোথায় তুই? ওই তো লোকটা সাড়া দিয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না লোকটা কোন দিক থেকে ডাকছে। এই অন্ধকার গভীর জঙ্গলে আমি কোন দিক গেলে লোকনাথের দেখা পাবো ঠাকুর? লোকনাথ! 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 তুই কোথায়? বেনি শুনছিস কোথায় তুই? বেনি আমি এখানে বেনি! আমি অন্ধকারে তোকে খুঁজে পাচ্ছি না। লোকনাথ! বেনি! বেনি আমি এখানে, আমার কথা শুনতে পাচ্ছিস বেনি? আমি কঠোর হয়েছিলাম বলেই আজ বেনি তার জাগতিক সুখ আরাম সব অগ্রাহ্য করে ওর প্রাণের সখা লোকনাথের কাছে ছুটে আসতে চাইছে। গুরুদেব, বেনি এই অন্ধকারের মধ্যে কি করে পথ খুঁজে পাবে? কি করে আমাদের কাছে আসবে? এই অন্ধকারের মধ্যে তো আমিই বুঝতে পারছি না ও কোন দিক থেকে সাড়া দিচ্ছে। ও গুরুদেব, কিছু একটা উপায় বের করে নাও গো। কিছু একটা পথ বলে দাও না। দাঁড়া দাঁড়া, আগুন, হ্যাঁ আগুন সব বিপদ কাটায়। আগুনই অন্ধকারে পথ দেখায়। দেখ, বেনির গলা শুনে মনে হচ্ছে ও কিন্তু আমাদের থেকে খুব দূরে নেই। শুধু অন্ধকার আর গভীর জঙ্গল বলে ও আমাদের খুঁজে পাচ্ছে না। দাঁড়া লোকনাথ, তুই বরং একটা কাজ কর তো, একটা শক্তপোক্ত শুকনো গাছের ডাল পাস কিনা দেখ। পেয়েছি গুরুদেব। দে আমায় দে। বেনি, বেনি, আগুন দেখতে পাচ্ছিস বেনি? বেনি আগুনের দিকে দেখ। আগুন যেদিকে আমরাও সেদিকে। বেনি, ওই তো আগুন, মানে লোকনাথ আর গুরুদেব ওইখানেই আছে। লোকনাথ, এক কাজ করতো, চল আমরা যে পথে এসেছিলাম সে পথে একটু এগিয়ে দেখি। নে নে বে, চল চল। বেনি! বেনি! আমরা এখানে রে! আগুনটা লক্ষ্য করে আমাদের কাছে চলে আয় তুই! বেনি! লোকনাথ, আমি আসছি ভাই। চল। বেনি! বেনি, বেনি! বেনি! লোকনাথ! তোকে
ছেড়ে আমি থাকতে পারি না রে লোকনাথ। আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাস না। জানি তো, কোথাও যাইনি তোকে ছেড়ে। এই তো আমি। সত্যি বেনি আর লোকনাথ একে অন্যের পরিপূরক। ওদের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। আজ ঈশ্বর আবার তা প্রমাণ করে দিলেন। দেখলে গুরুদেব, আমি ঠিক শুনেছিলাম বেনির ডাক। গুরুদেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। লোকনাথের থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। আমি আর বিশ্রাম খাওয়া কোনো কিছুর জন্য আর বায়না করবো না। রে বেনি, ঈশ্বর সবাইকেই শিক্ষা দেন, আমাকেও দিয়েছেন। আমিও আজকের পর তোদেরকে আর আলাদা হতে দেব না। তোদের জোড় ভাঙার শক্তি কোনো মানুষের নেই। চল লোকনাথ, চল বেনি, এই গাছের তলায় আমরা বিশ্রাম নেব আজ। ও লোকনাথ, ও কিসের ডাক? ওটা হায়নার ডাক রে বেনি। গ্রামে থাকতে শুনিসনি? হয় না, ওরা যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে? ভয় পাচ্ছিস কেন বেনি? একটা কথা মাথায় রাখবি, এই আগুন যেমন পথ দেখায়, ঠিক তেমনি বনের হিংস্র জন্তুদেরও ভয় দেখায়। এই আগুন থাকলে ধারে কাছে কেউ ঘেঁষবে না। এইভাবে ভয় পেলে হবে বেনি? আমরা যে পথে এগোবো সেই পথে আরো বিপদ আসবে, ভয় আসবে। গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। একটা কথা মাথায় রাখিস, হিংস্র জন্তুদের হাত থেকে বাঁচবার জন্য এই আগুন ছাড়া আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই। পথ চিনতেও ওই আগুনই আমাদের কাজে আসবে। আর যদি আমরা আগুন না চালাতে পারি গুরুদেব, তখন কি করব? ভালো প্রশ্ন করেছিস লোকনাথ। সেক্ষেত্রে মনে রাখবি, আমাদের যাত্রাপথ হলো সুদূর উত্তর দিকে। দেখ, সূর্য আর চন্দ্রের উদয় অস্ত দেখে পূব পশ্চিম দিক নির্ধারণ করা যায়, কিন্তু উত্তর দিক কি করে নির্ণয় করতে হয় তা কি জানিস তোরা? দাঁড়া, আমি তোদের বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখ, ওই যে তারাটা দেখতে পাচ্ছিস, ওটা হলো ধ্রুব তারা। ধ্রুব তারা সর্বদা আকাশের উত্তর দিকে দেখা যায়। তাই আমরা যখনই যাব রাতের বেলা, তখন দিক নির্ণয় করার জন্য আমরা ধ্রুব তারাকে দেখে দেখে চলব। ধ্রুব তারা উত্তর দিকে দিশা দেখায়। কিন্তু দিনের বেলা কি করে উত্তর দিক খুঁজে পাবো গুরুদেব? আচ্ছা, বুদ্ধি খাটিয়ে বল দেখি। সূর্যের দিকে মুখ করে যদি দাঁড়াস, তাহলে সেটা কোন দিক হবে? পূব দিক। বেশ, এবার তোর ডান হাত প্রসারিত কর। এবার তোর ডান হস্ত হবে দক্ষিণ, আর বাম দিকের হাত উত্তর। এইভাবেই পথ চিনে নিয়ে চলতে হবে তোদের। কিরে, এবারে বুঝেছিস? হ্যাঁ গো গুরুদেব, বুঝেছি, আর কোনোদিন ভুলবো না। নে,
এবার তোরা দুজনে একটু ঘুমিয়ে নে, ভোর হলেই আমাদের আবার যাত্রা শুরু করতে হবে। একটা কথা মাথায় রাখিস, আমরা সবে হিমালয়ের পাদদেশে এসে পৌঁছেছি। আমাদের এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। আমি তো সব শিকড় ছিঁড়ে এসেছি গুরুদেব, এবার আমি নকুলেশ্বরে দেখা পাবো তো? তোর সাধনাই তোকে লক্ষ্যে পৌঁছে দেবে লোকনাথ। বাবা নকুলেশ্বর আমাকে দেখা দেবে তো? লোকনাথ, 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 কি ডাকছো গো আমায়? কে তুমি? লোকনাথ, কে? কে ডাকছো? কে তুমি? কে তুমি? আমাকে এখানে ডাকলে কেন? লোকনাথ, এই তো, এই তো আমি এসেছি। এ কি? কোথায় গেলে তুমি? লোকনাথ, এ কি? তুমি আবার কোথায় চলে গেলে? কোথায় গেলে? লোকনাথ, কে তুমি? কেন আমাকে ডেকেও নাও? তুমি আমার সামনে আসছো না। কে তুমি বলো আমাকে? লোকনাথ, চোখ বন্ধ করে তপস্যা কর। আমি কে তুই ঠিক বুঝতে পারবি। এটাই তো মৃত সঞ্জীবনী গাছ। এগুলোই তো আমি উঠতে দেখেছিলাম। তবে কি উনি নকুলেশ্বর ছিলেন? বাবা নকুলেশ্বর, ও নকুলেশ্বর কোথায় তুমি? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেল? সব গাছ কোথায় গেল? আর বাবা নকুলেশ্বর কোথায় গেল? আমি কি তবে স্বপ্ন দেখছিলাম? না না, আমি তো নিজের কানে বাবা নকুলেশ্বরের ডাক শুনেছি। নকুলেশ্বর বাবা, তুমি
আমায় দেখা না দিয়ে চলে গেলে? আমার কথা শুনতে পাচ্ছ? বাবা নকুলেশ্বর, বাবা নকুলেশ্বর, বাবা নকুলেশ্বর। লোকনাথ, ওঠ, ভোর হয়ে গেছে। লোকনাথ, লোকনাথ, গুরুদেব, গুরুদেব, গুরুদেব ওঠো, গুরুদেব, গুরুদেব। বেনি, কি হয়েছে? গুরুদেব দেখো, লোকনাথ নেই। নেই মানে? কোথায় গেল লোকনাথ? আমাকে না বলে কোথায় গেল সে?